আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি একটা বিষয় নিয়ে আপুদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে যে উল্টা সুই। আমার এই মেশিনটা আপুরা জানো যে আমার মেশিনটা হচ্ছে জ্যাক মেশিন, হ্যাঁ, মডেল হচ্ছে জ্যাক 4। তো একবার এই মেশিনটাতে প্রচুর পরিমাণে সুতা কাটছিল, শুধু সুতা কাটছিল। কেন সুতা কাটছিল আমি কোনোভাবেই সেটা ঠিক করতে পারছিলাম না। আর জ্যাক মেশিনের সুইগুলো হচ্ছে এমন দেখা যায়, এই যে জ্যাক মেশিনের সুই। আর নর্মালি আমরা যে ম্যানুয়াল মেশিন ব্যবহার করি সেই মেশিনগুলোয় কিন্তু এক সাইডে সোজা থাকে, এক সাইডে রাউন্ড থাকে। বাট এই যে জ্যাক মেশিনের সুইগুলো কিন্তু পুরোটাই রাউন্ড। হ্যাঁ, তো কোনোভাবে আমি আসলে রাউন্ড দেখে আমি বুঝতে পারিনি যে এটা কিভাবে লাগাতে হবে। তো আমি যা করেছিলাম, আমি এটা কিন্তু সেটিংস করে ফেলেছিলাম। হ্যাঁ, কি বুঝতে পারিনি, আমি ভাবছি এদিকে বা এদিকে দুই সাইডে দিলেই বোধহয় হয়ে যাবে, আমি এমনটাই ভেবেছিলাম। পরে সুতা কাটছিল, তো বারবার বললাম যে সুতা কাটছে আর সুতা কাটতেছে, বুঝতে পারতেছিলাম না। পরে নিজে একটা চিন্তা করলাম যে বারবার এত সুতা কাটছে কেন, দেখি সুইটা একটু চেঞ্জ করে দেখি। সুইটা চেঞ্জ করলাম, তারপরেও সুতা কাটতেছে। লাস্টের পর্যায়ে আমি একটা আবিষ্কার করলাম। এটা আসলে আমার কি বলবো, আমি আসলে ইউটিউবের হেল্প তখন নেইনি। আমি চিন্তা করলাম যে কি সমস্যা, তখন দেখলাম যে আসলে সুইয়ের সামন এবং সুইয়ের পেছন দুটো অংশ কিন্তু আছে। উপরের মাথাটা গোল, ঠিক আছে, এখানে আসলে সামন পিছন ধরার মতো কোনো অবস্থা নাই। বাট এই যে দেখতে পাচ্ছি এইখানে কিন্তু, এই দেখা যায় কিনা, এই যে এখানে কিন্তু তোমার সামন এবং পিছন আছে, এই যে দেখা যাচ্ছে তো না? আসলে খুব সূক্ষ্ম একটা জিনিস। এই যে খাঁজ কাটা অংশ, এটা হচ্ছে পেছনের দিক, মানে এটা ভেতর সাইডে, এই যে ভেতর সাইডে থাকবে এই খাঁজ কাটা অংশটা। আর এই যে প্লেন অংশটা, যেটা প্লেন অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্লেন অংশ। এই প্লেন অংশটা বাইরে থাকবে, এই যে যেমন এখানে, হ্যাঁ, এখানে প্লেন অংশটা থাকবে বাইরের দিকে, আর এই ভেতরের দিকে এই যে খাঁজ কাটা অংশটা থাকবে। এই খাঁজ কাটা অংশটা দেখা যায় তো না? এই যে খাঁজ কাটা অংশটা, এই অংশটা থাকবে ভেতরের দিকে, আর প্লেন অংশ যেটা সেটা থাকবে বাহিরের দিকে। তো আসলে আমি সবসময় বলি আমারও আসলে মেশিন সম্পর্কে অত অভিজ্ঞতা নেই, পর্যায়ক্রমে এইভাবেই আসলে আমিও অভিজ্ঞতা লাভ করি। তো এরপর থেকে ঘুরিয়ে লাগানোর পর দেখি যে না, আর সুই কোনো সমস্যা হচ্ছে না। আমি হয়তো সেলাই অনেক বছর করছি, ঠিক আছে, কিন্তু আসলে আমার মেশিন সম্পর্কে অত ধারণা নাই। এটাও আমার একটা শিক্ষণীয় ব্যাপার ছিল। তো আমার মতো এরকম কারা কারা জানতে না বা জানতে একটু কমেন্ট সেকশনে জানাইও।